আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে এসেছি মাটির চুলায় মায়ের হাতের রান্না দেখাতে। তো মা এখানে নিয়েছে পেঁয়াজ কুচি, তেজপাতা এবং দিয়ে দিয়েছে তেল, দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিল একটু জিরা। জিরা দেওয়ার পরে এখানে মাংসের সাথে একবারে মশলা বাটাটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু রান্না করে নেবে। তারপর দিয়ে দিলে লবণ। লবণ দেওয়ার পরে হলুদ, মরিচ গুঁড়া একসঙ্গে দিয়ে এলাচি মানে সাদা এলাচি এবং কালো এলাচি দিয়ে এটা একটু কষে নেওয়ার পরে এখানে দিয়ে দিবে হচ্ছে গরম পানি। গরম পানিটা দিয়ে দেওয়ার কারণ হলো গোস্তটা খুব দ্রুত সিদ্ধ হয়। আসলে মাটির রান্না মানে যেভাবেই রান্না করা হোক না কেন, সেটা হচ্ছে খেতে কি যে টেস্ট, যারা খায় তারা আসলে জানে। আসলে এখানে প্রিপারেশন ছাড়া রান্না, তাই বাড়ির পাতিলগুলো ইউজ করা হয়েছে। এরপরে দিয়ে দেওয়া হইল আপনার হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে এখানে দেওয়া হলো একটু তেজপাতা এবং হচ্ছে সাদা এলাচ। ভাজা সুন্দর হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হলো আতপ চাল বা শাংলার চাল, আমরা যেটাকে মানে গ্রামের মানুষ শাংলার চাল বলে থাকি। তো এটা সুন্দরভাবে মা ভেজে নিলেন। তার পাশাপাশি গরুর মাংসটাকে একটু মানে প্রসেসিং করছে আর কি। তারপর এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি, তার জন্য আমরা এখানে 3 কেজি পানি দিয়ে নিলাম। তারপর দেখুন এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এ তো রেডি আমাদের গোস্ত এবং হচ্ছে পোলাও বিরিয়ানি। মাশাল্লাহ।